আজকে যে প্রহসনের পরীক্ষা হয়েছে, যে পরীক্ষায় অনেক টেন্টেডরা পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্র তৃণমূলের চোরেরা এজেন্টরা বিক্রি করেছে, যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখনো শিক্ষক হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না। কারণ শিক্ষক তাদেরই করা হয় যারা ক্রিম অব দি সোসাইটি, যারা আগামী দিনে আমাদের ভাইপো ভাইজি ছেলে মেয়ে তাদেরকে মানুষ করবে, তাদের জ্ঞানের চেতনাকে জাগ্রত করবে, তাদের মানব সম্পদকে বিকশিত করবে। যে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেবেন এই পরীক্ষার প্রশ্নপত্রের মান শিক্ষক হওয়ার জন্য তার সমতুল্য নয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই চাকরি চোর, গদি চোর, মমতাকে তাড়াতে হবে। শুধু রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না, খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বুঝে বুঝে বাড়িতে ফিরে যাবেন, এটুকু আমি বলবো। শহীদ মাতঙ্গিনী ব্লক আমি সাংসদ ছিলাম, এই জিডিএ চেয়ারম্যান ছিলাম। আমি আপনাদের জন্য কি করেছি উন্নয়ন আপনারা দেখেছেন। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আজকে 5 বছর তৃণমূল কংগ্রেস আছে, এখানকার এমএলএ কিছুদিন মন্ত্রীও ছিলেন। আজকে এই ব্লকে আজ পর্যন্ত একটা কলেজ হলো না কেন, কে উত্তর দেবে? আজ পর্যন্ত এই ব্লকে একটা ফায়ার ব্রিগেডের স্টেশন হলো না কেন, কে উত্তর দেবে? আর আজ পর্যন্ত এই ব্লকে একটা ভোকেশনাল আইটিআই কারিগরি বিদ্যালয় হলো না কেন? আজ পর্যন্ত এই ব্লকে একটা ভালো হসপিটাল হলো না কেন? যে কটা ব্রিজ আমি করে দিয়ে গেছিলাম, যে কটা খাল আমি করে দিয়ে গেছিলাম, যে কটা ঢালাই রাস্তা আমি করে দিয়ে গেছিলাম, যে কটা আলো জ্বলছে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম, এখন তো আলো কাটলে সেই বাদ চেঞ্জ করার মতো যোগ্যতা, মানসিকতা, অর্থনৈতিক স্বনির্ভরতা এই চোরামূল তোলামূলের নেই। শুধু মাইক ধরে আর মোদিজির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলে। এদেরকে তাড়াতে হবে। আমি 11-র আগে শপথ নিয়েছিলাম অত্যাচারী সিপিএম এর মুক্তি চাই, আপনারা করে দেখিয়েছেন। আমি আজকে শপথ নিয়েছি, আমরা মেদিনীপুরের ছেলে, বিপ্লবের মাটি থেকে জন্মেছি। আমরা 47-এর স্বাধীনতা পাইনি, আমরা 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিলাম, জাতীয় সরকার করেছিলাম। সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সুশীল লারা, অজয় মুখার্জির মাটি। এই মাটিতে মাতঙ্গিনী হাজরা একদিকে শাঁখ বাজিয়ে এক হাতে জাতীয় পতাকা নিয়ে দেহ রেখেছিলেন বানপুকুরে। আসুন, যে নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে হারিয়েছে, এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আগামী দিনে 16টা আসন নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়ে আমরা মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করি। এবং কথা দিয়ে যাচ্ছি, এই ব্লকের যে অসম্পূর্ণ উন্নয়ন যা তৃণমূল করেনি, আগের বামেরাও করেনি, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারবে। আয়ুষ্মান ভারত চালু করা, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করা, আমাদের বিশ্বকর্মা যোজনা চালু করা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যার মধ্যে পানও আছে, ধানও আছে, ফুলও আছে, সবজি আছে, চালু করা থেকে শুরু করে আমরা একাধিক কর্মকাণ্ড আপনাদের কাছে করব। একদিন কোন মাঠে নির্বাচনের আগে বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব যে আগামী নির্বাচনে কেন এই বাংলা থেকে এদের তাড়াতে হবে। 6888টা শিল্প বন্ধ করেছে মমতা, 8200 স্কুল বন্ধ করেছে মমতা, 2,15,00,000 বেকার তৈরি করেছে মমতা, 7 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে মমতা। বিগত দিনে 19,000 টাকা ছিল মাথা পিছু ঋণ, আজকে মমতা ব্যানার্জির 14 বছর 5 মাসে 70,000 টাকা করে মাথা পিছু ঋণ। একজন জন্মালে 70,000 টাকা তার মাথাতে ঋণের বোঝা নিয়ে
জন্মগ্রহণ করছে। তাই একে তাড়াতেই হবে। 21টা রাজ্যে বিজেপি আছে, যা যা বলেছে সব করেছে। রাজস্থানে বলেছে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, করে দেখিয়েছে। 500 টাকার গ্যাস বলেছিল, করে দেখিয়েছে। সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল, করে দেখিয়েছে। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের বাৎসরিক 50,000 টাকা এককালে উড়িষ্যার বিজেপি সরকার দিবে বলেছিল, দিচ্ছে। 2,500 টাকা দিল্লিতে, 2100 টাকা হরিয়ানাতে, 2,500 টাকা মধ্যপ্রদেশে, 3,000 টাকা আসামে, 2,000 টাকা আমাদের মহারাষ্ট্রে, বছরে এককালীন 12,000 টাকা ছত্তিশগড়ে মহিলাদের হাতে তুলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকারই করছে। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। ছত্তিশগড়ের সরকার 3100 টাকা কুইন্টাল ধান কিনছে এবং প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা, প্রাইমারির পরীক্ষা, বিএসসির পরীক্ষা, ওএমআর ভিত্তিতে, মেধার ভিত্তিতে পরীক্ষা এবং ওএমআর কার্বন কপি থাকবে বিজেপি এলে পরীক্ষায়। 1 কপি লিখবেন, আরেক কপি বাড়ি নিয়ে আসবেন। খাতা বদল কেউ করতে পারবে না। যেভাবে রেলে হয়, আগামী দিনে বাংলাতে তাই হবে। এই কথাগুলি বলে আর যানবাহন চলাচলে আর অসুবিধা সৃষ্টি আমাদের করা উচিত হবে না। আমি আমার কথা এখানে শেষ করার সময় বলি, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া, আপনি বিক্রি হয়েছেন অর্থের কাছে। আপনার সঙ্গে কেউ যায়নি। আমি ওনার পঞ্চায়েত সমিতির জন্য একটি দুর্গা পূজার পরে বড় জনসভা করব, বাইরে থেকে কেউ যাবেন না। ওনাকে যারা ভোট দিয়েছিল শুধু তারাই থাকবে। সেই দিন মাননীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভোট কেন গেছেন, কি জন্য গেছেন, কি মধু খেতে গেছেন, বিজেপিতে থেকে চুরি করা যাবে না। বিজেপিতে থেকে চুরি করা যাবে না। যেখানে গেলেই চুরি করা যায়, উনি ওখানে গেছেন। কেজি দরে বিক্রি হয়েছেন, টাকাতে বিক্রি হয়েছেন। উনি গেছেন, ভোট বেড়েছে। বিজেপিকে ভোট যারা দেয় হিন্দুত্বর জন্য দেয়, রাষ্ট্রবাদের জন্য দেয়, নরেন্দ্র মোদীকে দেখে দেয়, চোর মমতাকে তাড়াতে দেয়। তাদের ভোট কেউ ভাঙতে পারেনি, ব্যক্তির হাতে নয়। তাদের ভোট সনাতন এবং হিন্দুস্তানের পক্ষে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমার পাড়া